সকালে ঝটফট নাস্তা হোক বা বিকালের আড্ডা, মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলুন এমন এক দারুণ মজার জিনিস যা খেয়ে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। ঘরে থাকা সাধারণ পাউরুটি আর একটি ডিম দিয়ে এত তুলতুলে নরম টেস্টি ফ্রেঞ্চ টোস্ট বানানো যায়, যা না খেয়ে দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এন কিচেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটি ভাঙার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন ডিমের খোসা ভিতরে না চলে যায়, কারণ ফ্রেঞ্চ টোস্টে কেউ কিন্তু ডিমের খোসা পছন্দ করবে না। এরপর এখানে আমি 70 ml দুধ নিয়ে নিব। এরপর অ্যাড করে নিব 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি 20 মিলি ফ্রেশ ক্রিম। এখন আমি সবগুলো উপকরণকে একটি হ্যান্ড মিক্সারের দ্বারা ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো উপকরণ যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মেশাতে থাকব, এবং উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এটিকে একটু সাইডে রেখে দিব। এখানে একটি কাচের পাত্রে আমি একটি পাউরুটি দিয়ে দিয়েছি। এখন কিছুটা মিশ্রণ আমি পাউরুটিতে দিয়ে দিব। পাউরুটিতে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি আরেকটি পাউরুটি নিয়ে নিচ্ছি। এইভাবেই প্রত্যেকটি পাউরুটিকে মিশ্রণটিতে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। আমি এখানে 4 পিস পাউরুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 পিস বা 6 পিস পাউরুটি ব্যবহার করতে পারেন। এই স্টেপটা আপনারা যত ভালোভাবে করবেন ফ্রেঞ্চ টোস্টটা তত আকর্ষণীয় আর মজাদার হবে। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি একটি বাটারের টুকরো দিয়ে দিচ্ছি। আমি এখন লো ফ্লেমে বাটারটাকে মেল্ট করে নিব। মনে রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, এতে কিন্তু বাটারটা মেল্ট হওয়া বাদ দিয়ে বাটারটা পুড়ে যাবে। এখন এই বাটারের মাঝে আমি মিশ্রণে ডুবিয়ে রাখা পাউরুটিগুলো দিয়ে দিব। পাউরুটিগুলো আমি একটি পাশ প্রায় 3 মিনিটের মতো লো মিডিয়াম হিটে ভেজে নিব। পাউরুটিগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, কারণ মনে রাখতে হবে পাউরুটিগুলো অনেক নরম থাকে, সাবধানে না করলে ভেঙে যেতে পারে। পাউরুটিগুলোর প্রত্যেকটি সাইড এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ফ্রেঞ্চ টোস্টটি একদম ভালোভাবে চারপাশ থেকে হয়ে যায়। ফ্রেঞ্চ টোস্টটা উল্টানোর আগে ভালোভাবে অপেক্ষা করুন যেন ফ্রেঞ্চ টোস্টটার একটি পাশ একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে। চৌড়া স্প্যাচুলা ব্যবহার করলে টোস্টগুলো ভাঙবে না। আর ধীরে ধীরে উল্টাবেন, তাড়াহুড়া কিন্তু একদমই করা যাবে না। আমার ফ্রেঞ্চ টোস্টটি একদম হয়ে গেছে। আপনারা চাইলে এখানে সুগার সিরাম বা মধু দিয়ে এটি সবার সামনে পরিবেশন করতে পারবেন। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।